শুনুন ওদি, বলছি এবার ওই ধনুচি প্রতিযোগিতা শুরু করে দিই। হ্যাঁ করে দিই। করো, দেরি করছো কেন? এরপরে গোটা প্যান্ডেল ফাঁকা হয়ে যাবে, আমরা শুধু কয়েকজন একা দাঁড়িয়ে থাকবো আর ওদিকে ধুনুচি নৃত্য হবে। না না, ঠাকুরমশাই তো সবে মাত্র আরতি শেষ করলেন। আরে তোমরাই তো কিছু বলছো না, তোমরা না বললাম না শুরু করো। এই যে বললাম, এবার অ্যানাউন্সমেন্টটা করো, সবাইকে আসতে বলো। হ্যাঁ জলদি জলদি করো। বলছি প্রতীক্ষা, তুমি কিন্তু মাঝে মাঝে ওদিকে যেও, নাহলে ওরা ভাববে যে আমরা কিছু না কিছু প্ল্যান করছি। কিসের প্ল্যান? না, যাদের ছোট মন তারা ভাবতেই পারে, তাই না? কারণ একেবারে যে কিছু প্ল্যান করছি না তা তো নয়, কিন্তু ওদেরকে সেটা বুঝতে দেওয়া যাবে। প্রতীক্ষা ঠিকই বলেছে, তুমি মাঝে মাঝে যেও ওদিকে। কেন এত বাড়াবাড়ি করছে? এইটুকু শাস্তি তোর পাও না? আর কি শাস্তি দেবে তোমরা? না পারছো কি বাড়ি থেকে তাড়াতে, না পারছো কি বস করতে, আর কি শাস্তি হয়? দেখি, আমাদের দিনের পর দিন যেভাবে ভোগাচ্ছে, যেভাবে অপমান করছে, দেখি আমরা কি করতে পারি। সব থেকে বড় অপরাধ কি করেছে জানিস? মাকে নিজের দলে টেনে নিয়ে গেছে। মাকে দেখ, চিনতে পারছিস? এরকম হাসি খুশি, যেন একেবারে সেই ছেলেবেলায় ফিরে গেছে। তাই তো দেখছি। ও তো এই করতেই এসেছে, ও তো ঘর সংসার করতে আসেনি। ও এসেছে নাচতে, গাইতে, বাড়ি মাথায় করতে, পাড়া মাথায় করতে, তারপর নিজে আলাদা প্রেম করবে অন্য ছেলের সাথে। দাদা ভাইয়ের সঙ্গে কিন্তু আর থাকবে। এসব কথা থাক প্রতীক্ষা। কেন দাদা? আরে আমি তো মিথ্যা কথা কিছু বলিনি। তোমার খারাপ লাগছে ঠিকই, কিন্তু আমি যেটা বলেছি সত্যিই বলেছি। সত্যিই তো, ও যা করেছে সেটাই তো বলছে। প্রতীক্ষা, মুখে না বললে কি তুই বুঝতে পারতিস না? ব্যাস ব্যাস, থাক থাক। তোমরা বলছিলে না আমায় ওদিকে যাওয়ার কথা? ঠিকই বলছিল, জানো তো। যাই, আমি ওদিকটা গিয়ে একটু দেখে আসি। আরে প্রতীক্ষা, তুমি বরের কাছ ছেড়ে এখানে এসেছো? বাহ, খুব ভালো করেছো গো। দেখো, জীবনে যেরকম বরকে দরকার, তেমন তো বন্ধুদেরও দরকার। আবার কি বলতো, বিয়ের আগে যা যা মধুর লাগছে সেটা বিয়ের পরে তো মধুর নাও লাগতে পারে, তাই না? অভিশাপের মতো শোনাচ্ছে। তোমরা কি আমাকে অভিশাপ দিচ্ছ? ও মা, বালাই ষাট, অভিশাপ দিতে যাব কেন? अरे আমরা তো আমাদের এক্সপেরিয়েন্সের কথা বলছি, है ना? और একদিন বুঝবে हर किसी का अलग अलग जगह থাকে, और वो सिर्फ হাজবেন্ডের থেকেই পাওয়া যায় না। একটা মেয়েকে নিজের জায়গা দিতে পারে কিন্তু। আচ্ছা, ধুনুচি নাচ টাচ কখন হবে? প্রতিযোগিতা ছিল না তোমাদের? এই তো এক্ষুনি শুরু হবে, অ্যানাউন্সমেন্ট করছে তো। তা প্রতীক্ষা, আমাদের এই পুজোটা কেমন লাগছে? ভালোই তো করেছো, খুব ভালো হয়েছে। এত বড় করে করতে পারবে ভাবি। সত্যি, আসলে কি বলতো, পুজো বলে কথা তো, আর মন থেকে যদি কিছু চাওয়া যায় না, সেটা ঠিক পাওয়া যায়। কিছু একটা কর পলাশ, কিছু একটা কর। আমি আবার কি করব? যা করার তোকেই করতে হবে, আমি কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ, আমি তোর পাশে থাকবো, আমি তোকে হেল্প করবো। কবে কবে? বললামই তো, বিসর্জনের দিন। বিসর্জন ঘটিয়ে দেওয়ার একটা ব্যবস্থা কর, ওকে বিসর্জন দিয়ে দিয়ে। সেটা কিভাবে? সে সব কিছু আমার হেডেক, তুই ওসব নিয়ে ভাবিস না। আমি সময় মতো সব বলবো। আমাকে কি করতে হবে সেটা বল। তোকে কিচ্ছু করতে হবে না, শুধু আমি যেটুকু বলবো সেটাই করবি। তার বাইরে গিয়ে কোনো কাজ করতে যাস না, আমি তোকে পুরোটা গাইড করে দেবো। যাকে যাকে যাক, শোনো, মনে আছে তো কাল কিন্তু আমি ভোগের রান্নাটা করছি। এই যে প্রতীক্ষা মা, কাল দুপুরে এখানে খেও। দেখি যদি পারি চলে আস। কাল আবার এখানে নাটক আছে। ও হ্যাঁ, তোমরা তো খুব রিহার্সাল দিচ্ছিলে। এই যে তুমি যতই হালেচেরা করো না কেন, আমাদের ফাংশন ভালোই হবে। আমি তো গান গাইবো, সবাই আমার গান শুনে হাতাই দেবে। তাই না? দেখো, এটা কিন্তু তোমার খুব ভুল ধারণা পুতুলদি। খেলাচোদা করতে যাবো কেন আমি তোমায়? তুই করিস তো, করিস না। এখন আবার বেশি মিষ্টি মিষ্টি কথা বলছি। পুতুলদি,
তোমাকে কি বলেছি কারোর সাথে খারাপ ব্যবহার করবে না? কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। আর পুজোর সময় তো একদমই না। পুজোয় যখন যে আসবে সবার সাথে ভালো ব্যবহার করবে, বুঝেছো? ঠিক আছে বাবা, ঠিক আছে, হয়েছে জ্ঞানের পুতুল। নমস্কার, মনের কথা কই ক্লাবের পক্ষ থেকে সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন হয়তো এই ক্লাবের পুজো এবার মেয়েরা করছে। মহিলা পরিচালিত এই পুজোতে কিন্তু ছেলেরাও আছে, না আমরাও আছি, সবাই আছে। সমস্ত পাড়ার মা, কাকিমা, বৌদি, দিদি সবাই মূলত এই পুজোটা করছে। আর তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এবার আপনারা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই ধুনুচি নাচ প্রতিযোগিতা এবার আমরা শুরু করছি। যারা যারা এই প্রতিযোগিতায় নাম দিয়েছে তারা আমাদের এই পাড়ার জেঠিমণি থেকে বৌদিমণি থেকে সবাই আছে। আমরাও খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি এই ধুনুচি নাচটা দেখব। এখন ধুনুচি নাচের বিচারক হিসেবে আমরা ডেকে নিচ্ছি আমাদের পাড়ার অনিল জেঠুকে এবং মন্দিরা কাকিমাকে। আপনারা আপনাদের জায়গায় গিয়ে বসলে আমরা অনুষ্ঠানটা শুরু করব। দেখ দেখ, এখন মাও নাচবে, বুঝলি? শুধু মা তো নয়, আমার বউও তো নাচবে। তুই শোন, তোর বউয়ের কথা বাদ দে তো। যে বউয়ের সাথে থাকবি না, যে বউয়ের তোর কোনো দায়িত্ব নেই, সেই বউয়ের কথা তুই ছাড়। এখনো তো আছে, দেখতে পাচ্ছিস কিভাবে আমার মাথা নিচু করছে? আমি ভুলে যাবো সব। সেটাই তো আমি বলছি, এই জিনিসগুলোই না মনে রাখে, এই আগুনটাকে নিজের ভেতর থেকে নিভতে দিস না। আর ওদিকে দেখ, ওদিকে আমাদের মায়ের অবস্থা দেখ দেখ দেখ। সামনের মাস থেকে না টাকা পয়সা সব বন্ধ করে দেবো, দেখি ওরা কিভাবে চালায়। ওই মহিলা না ডেঞ্জারাস, অন্যভাবে উপার্জন করে চালাবে। বিশ্বাস করিস না নাকি? বিশ্বাস না করে আর উপায় কি? হাতে নাতে তো প্রমাণও পেয়েছি। তাহলে এরকম একটা মেয়ের সাথে তুই শেষ পর্যন্ত নিজের জীবনটাকে জড়াবি? তোর জীবনটা কি এতটাই তুচ্ছ? জড়াবো না সেটা কথা তো হয়েই গেছে, বারবার একই কথা বলছিস কেন? আর সেটাই বললাম আর কি, বিজয়া দশমীর দিন ভাসান দেওয়ার ব্যবস্থা কর, নাহলে কিন্তু তুই আর বাঁচবি না। একেবারে ভাসান? অন্তত ভাসানের মতো কিছু একটা কর, যাতে আর ফিরে এসে ঘুরে দাঁড়াতে না পারে। না না, শোন পলাশ, আমার কিন্তু খুব ভয় লাগে। আমার চাকরি চলে যেতে পারে, অনেক বিপদ আসতে পারে। আমি এতটা বাড়াবাড়ি করতে চাই না। ওর দ্বারা কিছু হবে না, তুই চুপ করতো। তুই করতে না চাস আমি করবো, আমার ওপর ছেড়ে দে। শোন, মেরে ফেলিস না। আমাদের হাতে আর কিছু আছে নাকি? তোর বউ তো একেবারে রাস্তার মেয়ে ছেলে হয়ে গেছে, নাচছে গাইছে, রাস্তায় পড়ে থাকছে। সেখান থেকে যদি কিছু হয়ে যায় তাহলে আর আমরা কি করতে পারি? আমাদের তো কিছু করার নেই, তাই না? না না না, শোন, এটা করিস না। বাবা, কেন রে? কি তোর এই বউকে ভালোবাসিস নাকি? ভালোবাসার কথা নয় পলাশ, আপনি একটা মানুষকে শেষ করে দিবি? দেখ শোন, আমি তো চেয়েছিলাম ও চলে যাক। ও যদি ভালো ভালো চলে যেত তাহলে এই দুর্যোগটার পথে হতো না। তোর বউ কিন্তু ভালো কথা শোনার মেয়ে তো নয়, চলে তো যাবেই না। ও তোকে ফাঁসাবে, তোর চাকরিটা খাবে, তারপর তোকে জেলে পুরবে। তখন ভালো লাগবে তো? চিন্তা করিস না, যা হয় ভালোর জন্যই হবে। আর মায়ের সাথে ভাসানে গেলে তোর বউয়ের কত না হবে সেটা ভাবতো। ভয় পাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, না হয় ডোজটা একটু কমিয়ে দেবো। কিসের ডোজ? সে না হয় দেখা যাবে পরে কিসের ডোজ। এখন আপাতত তুই তোর বউয়ের ধুনুচি নৃত্য দেখ, আমাদের মায়ের ওই ধুনুচি নাচ দেখ। ধুনুচি নাচ করে কেমন পাড়া কাঁপাচ্ছে সেটাও দেখ। পরের কথা নয় পরে হবে। আমাদের প্রথম প্রতিযোগী স্বপন দাস। আপনারা খুব চমকে যাবেন, কিন্তু তবুও বলছি আপনারা খুব আনন্দও পাবেন।
এবার আমাদের প্রতিযোগী তুতুল ব্যানার্জি। এই দাও 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 দাও, দেখি 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 দাও। না না, আপনারা হাসবেন না, ও যে চেষ্টা করেছে সেইটাই অনেক। হ্যাঁ তালি। কে কি পারলো আর না পারলো তার থেকে বড় কথা হচ্ছে কে কি চেষ্টা করেছে। এখন আমাদের পাড়ার সব থেকে বয়োজ্যেষ্ঠ জেঠিমণি, আমাদের মধুবালা জেঠিমণি ধনুচি নৃত্য পরিবেশন করবেন। দারুণ হচ্ছে মা। এবার আমাদের পরের প্রতিযোগী আমাদের বৌদি, মানে আমাদের শিমুল বৌদি। শুধু শুধু রাখবি, নিজের ভেতরে ফুসবি আর কোনো ব্যবস্থা নিবি না, সেই রাগের তো কোনো মানে হয় না, তাই না? নে এবার, নে ব্যবস্থা নে। আমি তোদের আটকাবো না, ব্যবস্থা নে। আপনারা দেখলেন কি অসাধারণ পারফরমেন্স করলো আমাদের শিমুল বৌদি। আসলে শিমুল ব্যানার্জি একজন ডান্সার, আর সেই জন্যই এই ধনুচি নৃত্য উনি এত সুন্দরভাবে করতে পেরেছেন। আর হ্যাঁ, আমি এটাও বলবো যে আমাদের জেঠিমণিও কিন্তু কম জানে, এই বয়সে এত সুন্দরভাবে আমাদের ধনুচি নাচ করে দেখালেন। আমরা আমাদের পাড়ার পুজোটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পেরেছি, আমরা খুবই আনন্দিত তার জন্য। হ্যাঁ, এবার আমাদের জন্য আরো একটা বিষয় অপেক্ষা করছে। আমাদের মধুবালা জেঠিমণিকে দেখে পাড়ার অনেকেই আছেন যারা মধুবালা জেঠিমণির বয়সী, তারাও উৎসাহিত হয়েছেন এবং তারাও দলে দলে নাম লিখিয়েছেন। এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের পরের প্রতিযোগী মঞ্জু বিশ্বাসকে। এই যে মা, সাবধানে কিন্তু, হ্যাঁ তুমি আবার ওই শাড়ি টাড়ি জড়িয়ে যেন পরে টরে যেও না। আরে শোনো, কে কি করলো সেটা দেখতে যেও না, তুমি যেটা পারো, যতটা পারো ততটাই করো, হ্যাঁ জমিয়ে হবে।
আরে ছাড় ছাড়, আমার সঙ্গে বেশি কথা বলতে আসিস না। জানিস আমরা ওই সারাদিন রান্না বান্না আর কাজকর্ম করতে গিয়ে ওই নিজেদের গুণটাই তো প্রকাশ করতে পারিনি। কি পরাগের মা বলো? ঠিক বলেছো। আমাদের তো সারাটা জীবন, বাপ রে বাপ, জন্মকালে কম নেই, সারা জীবন খালি রাঁধো আর খেতে দাও, রাঁধো আর খেতে দাও। তার বাইরে আমরা সারাটা জীবন কিছু করেছি নাকি গো? কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। এই মরার কালে যখন ঘাটে যাবার সময় হয়েছে, তখন প্রত্যেকে এই বউগুলো এসে আমাদের জীবনটা একদম আনন্দে ভরে দিল গো। তার আগে তো আমরা জানতুমই না। বলো, যাও 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 নাচকে। অনেক প্রতিযোগী আছে, তাই আমরা বেশি সময় নষ্ট করতে পারবো না। আমরা তাই তাড়াতাড়ি মঞ্জু জেঠিমণিকে এখানে আসতে অনুরোধ করি। হাঁপাচ্ছ কেন গো? ঠিক আছে তো? ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এ বউ, আমি তো নাচবো রে। এই পুতুল দি, লক্ষ্মী দিদি আমার, তুমি নাচ করো না, তোমার তো পায়ে ব্যথা আছে। বলো, তুমি বরঞ্চ গান গেও, কেমন? অমনি না, তোর নিজে আনন্দ করবে, আমার বেলায় অমনি পা ব্যথা, হাত ব্যথা। তুই তো গান গাইবি। এর পরের প্রতিযোগী বিপাশা মৈত্র। এবার বিচারকরা আমাদের তাদের সুচিন্তিত মতামত জানিয়েছে। এই প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড তাদের নামগুলো আমি ঘোষণা করছি। বিচারকদের মতে আজকে প্রথম স্থান অধিকার করেছে শিমুল ব্যানার্জি। বলি ও বৌমা, কি গো, খুব চুপি চুপি আমাকে হারিয়ে দিলে তো। ঠিক আছে, মনে রাখবো, বয়স থাকলি না দেখতে তুমি আমি তোমায় কি করে হারাতুম। আসলে কিন্তু জিতেছো তুমি, সব দিক থেকে তুমিই জিতেছো। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে মধুবালা ব্যানার্জি। কি হলো তো? হ্যাঁ বৌমা, ও বৌমা, বলছিলাম যে এই তোমরা সবাই জানো তো, আমি না জীবনে প্রথমবার এরকম একটা প্রাইজ পাচ্ছি। আনন্দ হচ্ছে না মা? হচ্ছে গো বৌমা, খুব 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 আনন্দ হচ্ছে তো। আমাদের আজকে ধুনুচি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে স্বপন দাস। আমি প্রথমেই ডেকে নিচ্ছি স্বপন দাস। এবার আমাদের দ্বিতীয় স্থান অধিকারী মধুবালা জিতিমণিকে আমাদের এখানে একটু আসার জন্য অনুরোধ করছি।
জেঠিমণিকে কিছু বলার জন্য অনুরোধ রয়েছে সবার। আপনারা সবাই শুনতে চান তো? চলো। বলছিলাম যা বলছিলাম এসব যন্ত্রের মধ্যে দিয়ে কথা বলার অভ্যেস নেই তো আমার, তাই জন্যই একটু অসুবিধে হচ্ছিল। তো এই যে প্র্যাকটিসটা হয়ে গেল না, এবার সামনের বছর দেখবেন কি সুন্দর করে বলতে পারবো তখন। কি গো বৌমা, তাই তো? হ্যাঁ, কি যেন বলবো ভাবছিলাম। হ্যাঁ, ওই আমি তো যেহেতু এই প্রাইজটাই জীবনে প্রথমবার পেলুম প্রাইজ, সেই জন্য আমার খুব আনন্দ হয়েছে গো। সত্যি কথা বলতে কি আমার মনটা একেবারে ভরে গেছে গো। ওই একেবারে নিজের চেষ্টায় নিজের ক্ষমতায় ওইটুকু নাচলুম, তো কখনো তো কিছু জানতুম না, তো সেই জন্য ভারী আনন্দ হয়েছে। আর ওই যে আনন্দটুকু, ওই যে প্রাইজ পাওয়ার, তার জন্য সবটা কৃতিত্ব আমি দেব আমার বৌমাকে, শিমুল ব্যানার্জিকে। কেন জানো গো তোমরা? বলি দীপও ছিল আর শিখাও ছিল, কিন্তু আলোটি জ্বালবার কোনো লোক ছিল না গো। কিন্তু আমার বৌমা শিমুল ব্যানার্জি সে এসে সেই আলোটা জ্বালিয়ে দিয়েছে।